أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدنا علما ربي زدنا حكمة আমাদের 22 সালের পদার্থবিজ্ঞান গতি চ্যাপ্টারের আজকে হলো দিনাজপুর বোর্ড 2022 আজকে কোনটা দিনাজপুর বোর্ড 2022 দিনাজপুর 2022 দিনাজপুর বোর্ড সমাধান করার পর থেকে আজকে 15 বছরে কোনোদিন দিনাজপুর লিখিনো ডিজেল কি হয়েছে এই প্রথম দিনাজপুর লিখছি আমি দিনাজপুর না সিঙ্গাপুর মনে হয় এটাই বুঝি না যাই হোক তারপর আমরা লিখছি দিনাজপুর তো দিনাজপুর 2022 ফিজিক্সের গতি অধ্যায় ফিজিক্সের গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দিনাজপুর 2022 আমাকে বলতেছে যে 120 গ্রাম ও 200 গ্রাম বড় দুটি পাথর কি লেখা আছে 120 গ্রাম ও 200 গ্রাম বড় দুটি পাথর কি লেখা আছে 120 গ্রাম ও 200 গ্রাম বড় দুটি পাথর যখন আমি ভর দেখলাম দুইটা ভর m1 m2 120 গ্রাম তাহলে আমরা তো জানি আমরা কয়েকটা জিনিস দেখতে পারি না আমরা গ্রাম এটা আমরা দেখতে পারি না আমরা শুনতে পারি না আমরা গ্রাম এটা শুনতে পারি না দেখার সাথে সাথে আমাদের মাথায় কি কাজ করে 1000 দ্বারা ভাগ করো কেজিতে নিয়ে যাও মাথায় আসে নাই ওদের মাথায় আসে তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিয়ে যাচ্ছি 0.2 কেজি আর 0.12 কেজি তাহলে দুইটা পাথরের ভর বের হয়ে গেছে না তাহলে গ্রামে কি রাখা যাবে কোন আল্লাহর বান্দা আছেন যিনি গ্রামে রাখবেন দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু থেকে একটা দালানের ছাদে আঘাত করা হলো খুব ডেঞ্জারাস কথা বোঝা যাচ্ছে 14 মিটার উঁচু দালানের ছাদে আঘাত করা হলো অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু একটা বস্তুকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে আর একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উপরের একটা ছাদে এর নিচে একটা বস্তু তার এখানে আঘাত করা হলো আর একটা বস্তু তার এখানে আঘাত করা হলো কথা বোঝা যাচ্ছে উচ্চতা কত 14 মিটার উচ্চতা কত 14 মিটার কথা বোঝা গেছে কিনা আমারে বলতেছে যে প্রথম বস্তুটির ব্যাগ কত হবে কি বলছে প্রথম বস্তুটার ব্যাগ কত হবে এখন আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ব্যাগ দেয়া থাকে সেটা কি ব্যাগ সেটা আদি ব্যাগ নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ কি ব্যাগ নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ কি ব্যাগ নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ আদি ব্যাগ তার মানে এটা হলো আমাদের u1 এটা হলো আমাদের u2 নিক্ষিপ্ত বস্তু কি অভিকর্ষ বলের পক্ষে কাজ করে না বিরুদ্ধে কাজ করে নিক্ষিপ্ত বস্তু কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে না পক্ষে কাজ করে নিক্ষিপ্ত বস্তু কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে না পক্ষে কাজ করে বিরুদ্ধে কাজ করে কত তো শরম লাগে কি করে এখানে আই লাভ ইউ বলছিলাম কারণ স্কুলে বুঝি শরম লাগে না অভিকর্ষ বলের বিরুদ্ধে কথা বললে তোর বহুত বড় ক্ষতি হয়ে যাবে তোরা পুলিশ রা ধরে নিয়ে যাবে অবশ্যই এটা একটা বলের বিরুদ্ধে কাজ তোর এই যে মার্কারটা এখানে আছে মার্কারটাকে আমি এটা কষ্ট করে এখান থেকে এই যে এখানে আনছি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কথা বোঝা যাচ্ছে বরং নিচে অংশে গ্লাসিক আছে টেবিলের দিয়ে নিচে এন্ন হয়ে গেছে অভিকর্ষ বলের পক্ষে কাজ করছস কিন্তু তোর মায়ে করেছে সীমারিয়া রাখি এইজন্য এই বয়সে যদি আর মার আছে সিরা তোর মতো সিস্টেম কথা বোঝা যাচ্ছে বরং অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করে উত্তম কথা বোঝা যাচ্ছে কিন্তু পদার্থ বিজ্ঞানের জন্য কষ্ট এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমি কাজ করি তাহলে আমার অভিকর্ষ ত্বরণ কি হবে পজিটিভ না নেগেটিভ অভিকর্ষ ত্বরণ কি হবে নেগেটিভ হবে জির মানগুলো সব মাইনাসে পরিণত হবে তাহলে এখানে আমার সূত্র হবে কি v = u - gt v = u² - 2gh h = ut - half of gt²। কথা বোঝা গেছে তাহলে এখন আমরা বলছে যে প্রথম বস্তুটা কত বেগে আঘাত করবে বা প্রথম বস্তুটার ব্যাগ কত হবে
তো ব্যাগ কত হবে, এটা কত মিটার উচ্চতা, এটা আঘাত করবে 14 মিটার উচ্চতা। আমি কার মান বের করব, আঘাত করব যে ওই ব্যাগটা, আঘাত করব যে ওই ব্যাগটা। আচ্ছা বস আমার কি দিয়া ইউ, তাহলে আমার ইউ দেওয়া, আমার এইচ দেওয়া, আমার ভি বের করতে হবে। তাহলে ইউ এইচ ভি আছে, এই সূত্রটা কোনটা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। কেন মাইনাস, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, কথা বোঝা গেছে, নিক্ষিপ্ত বস্তু কিয়া নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমার কার মান হলো, ভি মান হলো রুট ওভার অফ ইউ মান হলো 29.4 হোল স্কয়ার বিয়োগ 2g মানে কত 19.6, 2g মানে কত 19.6, আর h মানে কত 14, তাহলে 19.6 এর লগে 14 গুণ 2g মানে 9.8 এর লগে 2 গুণ, এখানে 19.6 গুণ কত 14। আবার তাহলে কত হয় দেখো, বর্গমূল করছো, বর্গমূল করার পরে কত 24.28 মিটার পার সেকেন্ড। কথা বোঝা গেছে? অঙ্কটা হলো আমাদেরকে বলছে এক নাম্বার বস্তুরা, কি বলছে এক নাম্বার বস্তুরা, এই চেয়ে এখানে কি এক বসাতে পারবো, উচ্চতা তো দুইটা বস্তুর জন্য সেম, জির মান দুইটা বস্তুর জন্য সেম, তাহলে আমি এখানে কেন ক্যাটাগরি করব, তাহলে এটা হলো আমার গ নাম্বার অঙ্ক। এটা কত নাম্বার অঙ্ক, গ নাম্বার অঙ্ক। তারপর প্রশ্ন কি বলছে, আমার প্রশ্ন করা হয়েছে কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে, কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে। জাস্ট ইমাজিন ইয়োরসেলফ, তুই খাটতে শুরু হইছস, কথা বোঝা গেছে, এখন দুইজন তোর উপরে লাফাই পড়বে, একটা হলো ছোট বাচ্চা, ধর তোর ভাইয়ের রূপ বা তোর বোনের রূপ, ছোট বাচ্চা, সে তোর উপরে লাফ মারতেছে, ঠিক আছে, ছোট একদম, তোর থেকে ভালো লাগবে না খারাপ লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে। এবার ইমাজিন ইয়োরসেলফ, আয় তোর ওসে ইচ্ছা লাফ নিয়ে তো করবি, এবার তুই খুশি, হ্যাঁ তুই বাইসবি, তাহলে আঘাতপ্রাপ্ত কখন বেশি হচ্ছে, যার ভর বেশি সেটা, এটা একটা কজ। আর একটা ব্যাপার কি, আদার ছোটলের মতো এমনি করে দিতে হবে। দ্বিতীয় কজ ব্যাগ, কি ব্যাগ, আর এখানে যেটা কাজ করবে সেটা হলো গতিশক্তি, সেটা কি গতিশক্তি, সেটা কি গতিশক্তি, কিন্তু এটা হলো এখন উল্টা, এটা হলো ওই যে এটা আর কি মানে নিক্ষিপ্ত বস্তু, তো নিক্ষিপ্ত বস্তু কর ফরন্ত বস্তু গতিশক্তি তো হাফ অফ mv স্কয়ার, হাফ অফ কি mv স্কয়ার। তাহলে আমার এখানে দুইটা গতিশক্তি হবে, একটা হলো t1 একটা হলো কত t2, আমার t1 হলো হাফ অফ m v1 স্কয়ার, t2 হলো হাফ অফ কত m v2 স্কয়ার, যেহেতু নিক্ষিপ্ত বস্তু বলবো u1, কি বলবো, আর এটা হলো কত u2, কথা বোঝা গেছে। তাহলে হাফ অফ m এর মান কত, প্রথমটা হলো 0.12, u1 এর মান কত 29.4 হোল স্কয়ার, হাফ অফ m এর মান কত 0.2, u2 এর মান কত 20 স্কয়ার। তাহলে কোনটার মান কত আসে, t1 t2, তো tt কোথায়, তো টিক্লিনের tt কোথায়, এটা 51.86 শক্তির একক কি আর জুল, মনে আছে, ভেরি গুড, সত্য তো। আবার ওর যে ঝুলিয়ে দিই, এটা কত, এটা কত 40 জুল। তাহলে আমার t1 গ্রেটার দেন t2, তাহলে কোনটা দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, ছাদেটা t1 দ্বারা, বুঝা গেছে আমরা সহজ নম্বরটা লাগানোর মধ্যে সত্য।